কোরিয়ায় এসে এই কাজগুলি করলে কোরিয়ানরা খুবই বিরক্ত বোধ করেন। ১ নম্বর হলো টাইম রেসপেক্ট। এখানে কোরিয়ার কালচারের একটি খুব বড় অংশ। তাই আপনার যদি কোনো কোরিয়ানের সঙ্গে দেখা করার থাকে এবং আপনি সময় মতো না পৌঁছতে পারেন, তাহলে এরা খুব বিরক্ত বোধ করে। আর এটা কোরিয়ানদের কাছে খুবই অসম্মানজনক হয়ে থাকে এবং এটি খুবই নেগেটিভ ইমপ্রেশন দেয়। নম্বর হলো রাস্তা বা কোনো পার্কে নোংরা ফেললে এখানের মানুষেরা কিন্তু আপনাকে সিরিয়াসলি জাজ করে, কারণ ক্লিনলিনেস এখানে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বা মেট্রো যেখানেই হোক, যদি আপনারা লাইন না মানেন তাহলে এটা কিন্তু এখানে খুবই ব্যাড ম্যানার্সের মধ্যে পড়ে। এতে কোরিয়ানরা খুবই বিরক্ত বোধ করে। ৪ নম্বর, পাবলিক প্লেসে জোরে কথা বললে কিংবা পাবলিক প্লেসে ফোনে জোরে কথা বললে ওনারা কিন্তু খুবই বিরক্ত বোধ করেন, কারণ কোরিয়ার শান্ত এনভায়রনমেন্ট খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই সবসময় কোরিয়ার পাবলিক প্লেস কিংবা যখন আপনি কারোর সাথে ফোনে কথা বলেন, আস্তে আস্তেই কথা বলা বেটার। ৫ নম্বর, লাঞ্চের সময় বা রাত ৮টার পরে আপনি যদি কোনো কোরিয়ানকে কল করেন তাহলে ওনারা খুবই বিরক্ত বোধ করেন, কারণ লাঞ্চের সময় ওনারা মনে করেন ওই টাইমটা ওনাদের খুবই পার্সোনাল টাইম এবং খুবই রেস্টেড টাইম। তাই ওই টাইমে কল অ্যাভয়েড করাই উচিত। খুব যদি ইমার্জেন্সি হয় তাহলেই কাউকে কল করা উচিত। রাত ৮টার পরের টাইমটা কোরিয়ানদের কাছে ফ্যামিলি টাইম বা খুব ক্লোজ ফ্রেন্ডের সঙ্গে টাইম স্পেন্ড করার টাইম হয়ে থাকে। তাই সেই সময় কোরিয়ানদের সঙ্গে কথা না বলা বা কল অ্যাভয়েড করাই ভালো। খুব ইমার্জেন্সি হলে প্রথমে টেক্সট করতে হয় ক্যান আই কল, এটা মোর পোলাইট হয়ে থাকে এবং ওনারা পারমিশন দিলেই তবেই কল করা যায়। এই 5টা সিম্পল রুলস ফলো করলেই আপনি কোরিয়ান কালচারের সঙ্গে সহজেই মিশে যেতে পারবেন।